আজ আমরা হোমিওপ্যাথির একটা খুব ইন্টারেস্টিং ওষুধ ব্রায়োনিয়া আলবাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা বুনো শসা জাতীয় গাছ থেকে তৈরি হয় ঠিকই, কিন্তু এর আসল পরিচয়টা কিন্তু লুকিয়ে আছে এর অদ্ভুত এক ব্যক্তিত্বের মধ্যে। চলুন আজ সেই ব্যক্তিত্বটাকেই একটু কাছ থেকে চেনা যাক। ভাবুন তো একবার এমন একটা অসুস্থতার কথা যখন শরীরটা এতটাই কাহিল যে মনে হয় নিজেরই শত্রু হয়ে গেছে, বিছানা থেকে এক চুল নড়তেও ইচ্ছে করছে না। এই যে একেবারে স্থির হয়ে যাওয়ার অনুভূতিটা, এটাই কিন্তু ব্রায়োনিয়াকে বোঝার প্রথম ধাপ। তো আমাদের প্রথম সেকশনে আমরা ব্রায়োনিয়ার একেবারে মূল ধারণাটা বোঝার চেষ্টা করব। আর সেটা হলো সবকিছু থেকে দূরে গিয়ে একদম স্থির থাকার একটা তীব্র ইচ্ছা। ব্রায়োনিয়ার রোগী চায় তাকে যেন কেউ বিরক্ত না করে, সে যেন একেবারে শান্তিতে স্থির হয়ে থাকতে পারে। তার মানে ব্রায়োনিয়া কিন্তু শুধু একটা গাছের নাম না, এটা এমন একটা অবস্থার প্রতিকার যেখানে নড়াচড়াই হচ্ছে সবথেকে বড় শত্রু। সামান্যতম মুভমেন্ট, সামান্যতম নড়াচড়াও রোগীর কষ্টকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। প্রকৃতির এই সৃষ্টি যেন আমাদের স্থির থাকার গুরুত্বটাই শিখিয়ে দেয়। দেখুন, বিখ্যাত হোমিওপ্যাথ ডক্টর জেটি কেন্ট কত সহজ করে কথাটা বলেছেন। সোজা হিসেব, স্থির হয়ে থাকলে আরাম, আর নড়লেই কষ্ট। এই একটা লাইনই কিন্তু ব্রায়োনিয়ার পুরো ফিলসফিটা বলে দেয়। আচ্ছা, এবার চলুন ব্রায়োনিয়ার আরও গভীরে যাই। এর আসল পরিচয়টা দাঁড়িয়ে আছে তিনটে প্রধান লক্ষণের উপর। এই তিনটে লক্ষণকে বলা যেতে পারে ব্রায়োনিয়ার পার্সোনালিটির তিনটে পিলার, যা একে অন্য সব ওষুধ থেকে একেবারে আলাদা করে রাখে। প্রথম পিলারটা হলো ড্রাইনেস বা শুষ্কতা, আর এই শুষ্কতা রোগীর সারা শরীরে ছড়িয়ে পড়ে। মানে তার শরীরে সব মিউকাস মেমব্রেন, সহজ কথায় ভেতরের পর্দাগুলো যেন শুকিয়ে কাঠ হয়ে যায়। মুখ, ঠোঁট, গলা, এমনকি ফুসফুস পর্যন্ত সব কিছুতেই একটা বিশ্রী শুকনো ভাব। এরপর আসে দ্বিতীয় পিলার, একটা বিশেষ ধরনের ব্যথা। এটাকে বলে স্টিচিং পেইন, মানে মনে হবে যেন কেউ ধারালো সূচ দিয়ে শরীরের ভেতরে খোঁচা দিচ্ছে। এটা ব্রায়োনিয়ার ব্যথার একটা সিগনেচার স্টাইল বলতে পারেন। আর সবশেষে আসছে সবথেকে গুরুত্বপূর্ণ পিলারটা, যে কোনো নড়াচড়াতেই কষ্ট বেড়ে যাওয়া। হাঁটা বা কথা বলা তো অনেক দূরের ব্যাপার। ভাবুন, জোরে একটা শ্বাস নিলেও রোগীর কষ্ট অসহ্য হয়ে ওঠে, আর এজন্যই সে স্থির হয়ে থাকতে চায়। ব্রায়োনিয়া কিন্তু শুধু শারীরিক অসুখের ওষুধ নয়, এর একটা খুব জোরালো মানসিক দিকও আছে। তো চলুন এবার শরীর থেকে একটু মনের দিকে নজর দেওয়া যাক। দেখা যাক ব্রায়োনিয়ার রোগীর মন মেজাজ ঠিক কেমন থাকে। ব্রায়োনিয়ার রোগীর মনটাও তার শরীরের মতোই হয়ে যায়। সে সাংঘাতিক খিটখিটে হয়ে ওঠে, একা একা থাকতে ভালোবাসে, আর কেউ কিছু জিজ্ঞেস করলেই রেগে আগুন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত অসুস্থতার মধ্যেও তার মাথায় খালি কাজ আর ব্যবসার চিন্তা ঘোরে। মানে শরীরের মতোই মেজাজটাও একদম শুকনো, রুক্ষ হয়ে যায়। ডক্টর কেন্টের এই কথাটা কিন্তু খুব গভীর। ভাবুন একবার, জ্বরের ঘোরে যখন মানুষ আবোল তাবোল বকে, মানে যখন তার অবচেতন মনটা কথা বলছে, তখনও ব্রায়োনিয়ার রোগীর মুখে খালি ব্যবসার কথা। এটা তার ভেতরের দুশ্চিন্তাটাকেই সামনে নিয়ে আসে, আর এটাই এই ওষুধের একটা মেন্টাল সিমটম। বেশ, আমরা তো ব্রায়োনিয়ার মূল লক্ষণগুলো জানলাম। এবার চলুন দেখি বাস্তবে বিভিন্ন অসুখে এই লক্ষণগুলো ঠিক কিভাবে দেখা যায়। ধরুন শুকনো কাশি বা জয়েন্টের ব্যথা, সেখানে ব্রায়োনিয়ার ছবিটা ঠিক কেমন হবে। চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখি। ধরুন একজন রোগী, তার শুকনো কাশিতে দম বেরিয়ে যাওয়ার জোগাড়। কাশির সাথে বুকে এমন ভয়ঙ্কর ব্যথা হচ্ছে যে তাকে দুহাত দিয়ে বুকটা চেপে ধরতে হচ্ছে। আর তার প্রচুর জল তেষ্টা পাচ্ছে, কিন্তু শরীর এতটাই দুর্বল যে সে এক পাও নড়তে চাইছে না। এই সবগুলো লক্ষণ কিন্তু পরিষ্কারভাবে ব্রায়োনিয়ার দিকেই ইঙ্গিত করছে। আর রোগীর নিজের মুখেই শুনুন তার অবস্থাটা। সে একটাই কথা বলছে, আমি একদম নড়তে চাই না। এই একটা কথাই ব্রায়োনিয়া সিলেক্ট করার জন্য যথেষ্ট। আর ফলাফল ভাবা যায়, ব্রায়োনিয়া দেওয়ার মাত্র ৩ দিনের মধ্যে রোগীর কাশি আর ব্যথা প্রায় ৮০% কমে গেল। এটা থেকেই বোঝা যায় লক্ষণ মিলিয়ে ঠিকঠাক ওষুধ দিতে পারলে হোমিওপ্যাথি কত তাড়াতাড়ি কাজ করে। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেখা যাক। এবার সমস্যাটা হলো জয়েন্টের ব্যথা বা আর্থরাইটিস। এখানেও কিন্তু সেই একই ছবি। হাঁটু ফুলে ঢোল, একটু নড়লেই সাংঘাতিক ব্যথা, কিন্তু চুপচাপ শুয়ে থাকলে আরাম। আর সাথে তো সেই চেনা বন্ধু আছেই, প্রচণ্ড জলতেষ্টা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? অসুখটা কাশি হোক বা জয়েন্টের ব্যথা, ব্রায়োনিয়ার আসল চরিত্রটা কিন্তু একই থাকছে। ব্যথাটা হবে সূচ ফুটোনোর মতো, একটু চাপ দিলে বা স্থির থাকলে ভালো লাগবে, আর নড়াচড়া করলেই বেড়ে যাবে। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। এতক্ষণ ধরে যা কিছু জানলাম, চলুন সেগুলোকে একবার একটা ফাইনাল চেকলিস্টে গুছিয়ে নিই।
তাহলে ব্রায়োনিয়ার পুরো ছবিটা সবার মনে একদম পরিষ্কার হয়ে যাবে। এক কথায় এটাই হলো ব্রায়োনিয়ার সারসংক্ষেপ। সারা শরীরে শুষ্কতা, সূচ ফোটানোর মতো ব্যথা, নড়লেই কষ্ট বেড়ে যাওয়া, অনেকক্ষণ পরপর অনেকটা জল খাওয়া, খিটখিটে মেজাজ আর একা থাকার ইচ্ছা, এই লক্ষণগুলো যখন একসাথে মিলে যায় তখনই ব্রায়োনিয়ার কথা ভাবতে হবে। এটাই হলো ব্রায়োনিয়াকে চেনার আসল ফর্মুলা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে খিটখিটে, জলতেষ্টায় কাতর, নড়তে না চাওয়া মানুষটার ছবি আমরা দেখলাম, এটা কি শুধুই একটা ওষুধের বর্ণনা, নাকি খুব অসুস্থ হয়ে পড়লে আমাদের নিজেদেরই মানসিক আর শারীরিক অবস্থার একটা নিখুঁত আয়না? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো।